দাদা, ভোট প্রচারের 7 দিন বাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে। তো যেহেতু আপনি সংখ্যালঘু সেলের মধ্যে আছেন সভাপতি হিসাবে, এবার সংখ্যালঘুরা কতটা মমতা ব্যানার্জির পাশে থাকছেন? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সংখ্যালঘুরা বরাবরই তৃণমূলের পাশে আছে এবং তৃণমূলের পাশে থাকবে। আর যেটা হলো যে 7 দিনের ভোট প্রচার, আমাদের মনে হচ্ছে যে মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া খড়িবাড়ি এবং শিলিগুড়ি, আর অ্যাডেড হিসাবে আমাদের ডাবগ্রাম, ফুলবাড়ি, এই 4টা এবার যে মানুষের ফুর্তি, স্বতঃস্ফূর্ত আবেদন এবং মানুষ যেভাবে সাথ দিচ্ছে, এবং আমরাও প্রচারে যাচ্ছি দেখছি তো, এবং শঙ্করদার প্রতি মানুষের একটা ভালোবাসা। শঙ্করদা আগে কংগ্রেসই ছিল, আমরাও কংগ্রেসে ছিলাম এক সময়। শঙ্করদার মাটিগাড়াটা হাতের তালায় এবং শিলিগুড়িটাই হাতের তালায়, যেহেতু শঙ্করদা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কাজ করেছে, কংগ্রেসের সঙ্গে কাজ করেছে এবং আমাদের এখন তৃণমূলে যোগ দিয়ে দিদি ওনাকে আশীর্বাদ করেছে এবং টিকিট দিয়েছে মাটিগাড়া, নকশালবাড়ি, এবং আগামীতেও দুবারের উনি বিধায়ক ছিলেন। তা আমরা যেভাবে দেখছি এবং মানুষের সঙ্গে কথা বলছি, তাতে আমরা ইনশাআল্লাহ 4টা সিট জিতে যাব। দাদা, বলছি যে রাজ্যে কিছু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, যেমন রাজ্যে কিছু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, যেমন আপনার হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি, সেটা নতুন পার্টি তৈরি, তারপরে মিমের সঙ্গে একটা জোট, এবং পরবর্তীকালে ভাইরাল ভিডিও যেই কারণে মিমও কিন্তু তার পাশ থেকে সরে যায়, আসাদুদ্দিন ওবিসি। তো এইটা কতটা প্রভাব পড়বে তৃণমূলের ভোটে? দাদা, একটা কথা বলছি কি, আজকাল ছোট ছোট বাচ্চাদেরকে যদি কোনো প্রশ্ন করেন, ছোট ইংলিশ মিডিয়াম স্কুলে যারা পড়াশোনা করে, তারা তৎক্ষণাৎ তার উত্তর দিয়ে দিবে। সেই উত্তরটা বেশিরভাগই সঠিক উত্তর দিবে। আর সেখানে তো আমরা অ্যাডাল্ট পারসন এবং নেট দুনিয়ার মাধ্যমে আমরা যা দেখলাম বা যা দেখছি, আজকে হুমায়ুন কবির একটা আমাদের দলের সাধারণ এমএলএ ছিল এবং সাধারণ পরিবারের ছেলে, এমন কোনো বিশাল পরিবারের নয় এবং রাজ পরিবারেরও নয়। উনি রিসেন্ট, আপনারাও দেখেছেন, আমিও দেখছি বা সবাই দেখছে, যে হেলিকপ্টার নিয়ে উনি ভোট প্রচার করছে। এই টাকাগুলো পাচ্ছে কোথায়? এটা একটা প্রশ্ন। 2 নম্বর, যে আজকে মানুষের আবেগ বিক্রি করা, এটা ওনার ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? মুসলমানের আবেগ দিদির সঙ্গে, মুসলমানের আবেগ কেউ নিয়ে খেলতেও পারবে না, কেউ বিক্রি করতে পারবে না। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কি করেছে এবং আপামর জনতার জন্য কি করেছে এবং সর্বধর্ম মানুষের জন্য কি করেছে, সেটা সবাই জানে। তাই সর্বধর্মের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে এবং আগামী দিনে আমাদের দিদি 250-এর ঊর্ধ্বে সিট নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। গতবার আইএসএফ, কংগ্রেস এবং বামপন্থী দলগুলো একসাথে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল, এবার সবাই আলাদা। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে, তারা কি খাতা খুলতে পারবে? দাদা, গতবার এত বড় জোট করে তারা একটা সিট পেয়েছিল, বাকি সিটে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর এবার যদি একাই লড়ে, তাহলে আপনারাই বুঝুন কটা সিট পাবে। কে কটা সিট পাবে সেটা বড় প্রশ্ন নয়, কে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে সেটা বড় প্রশ্ন। আর আজকে আমি এটুকু একদম আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, প্রচারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বলতে পারি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী 4 মেয়ের অপেক্ষায় বসে আছে। আশা করি ওনার ঝুলিতে 250-এর ঊর্ধ্বে সিট আসবে, বরঞ্চ কম আসবে না। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, আগামী দিনেও দেখা হবে। বলছি দাদা, প্রধানমন্ত্রী বারবার বলেন যে বিজেপি হিন্দু মুসলিম কোনো বিভেদ রাখে না, কিন্তু দেখা যাচ্ছে যে সাম্প্রতিক যে আমাদের নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মুসলিম প্রার্থীদেরকে ভোটের টিকিট দেওয়া হয়নি। কি বলবেন এই বিষয়ে? দেখেন, যে দেশের প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রীর জন্য এত ভয় পায় যে তারা থরথর করে কাঁপছে, পুরো দিল্লি উঠে ওয়েস্ট বেঙ্গলে চলে এসে। আর সেখানে যদি আপনি যে কথাটা বললেন, এটা যে আমি দেখেছি ফুলবাড়ি থেকে একটা ছেলে মতিউর বলে খুব লাফালাফি করে, জাতীয়তাবাদী মুসলমান বলে, অমুক তমুক বলে। আমরা ওই সব বাজে লোকের কোনো খোঁজখবরও রাখি না, আমরা ওনার কথা মুখে উচ্চারণও করতে চাই না। কিন্তু ও যদি অতই ছিল, তাহলে শিখা চ্যাটার্জিকে না টিকিট দিয়ে ওনাকে টিকিটটা দিত। তো আজকে পশ্চিমবাংলায় একটা মুসলমানকে তো টিকিট দেয়নি, তো মুসলমান কি বোঝে না? আর হিন্দু মুসলমান বড় কথা না, আমরা এই দেশ স্বাধীনের পর থেকে আমরা আছি, আগামী দিনেও থাকবো এবং এভাবেই চলবে। ভোট আসলেই ধর্ম বেচা কেনা হবে, ভোট চলে গেলে সব বন্ধ হয়ে যাবে। এরা পরিযায়ী শ্রমিকের মতো আসে, কাজ শেষ হয়ে গেলে আবার চলে যায়।
এরা স্থায়ীভাবে আসে না এবং স্থায়ীভাবে কিছু করে না। আজকে বিজেপির একটা ইশতেহারে দেখলাম 3,000 টাকা দিবে, অমুক করবে তমুক করবে, বহুত কিছু দেখা গেল। আমরা কিছু বলছি না, বিহারের মহিলারা এবং দিল্লির লোকজন বলছে যে আমাদের এখানে তো 9 মাস ভোট হয়ে গেল, এখনও তো 2,500 টাকা ঢুকলো না। তো মানুষ, দাদা আমাদের অ্যাড করতে হচ্ছে না, মানুষে অ্যাড করে দিচ্ছে। আপনারা আগামী দিনেও দেখতে পাবেন যে আপনারা মোদির গ্যারেন্টি আর দিদির গ্যারেন্টি এর মধ্যে ডিফারেন্সটা কোথায় এটা ঠিক বুঝতে পারবেন। 4 মে কি হতে চলেছে? 4 মে পশ্চিমবাংলায় সবুজ আবিরে একটা হোলি খেলা হবে এবং সেই দিন হিন্দু মুসলমান সর্বধর্মের লোকেরা সুন্দর পরিবেশে হোলি খেলবে এবং সুন্দর পরিবেশে একটা সেলিব্রেট করবে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মমতা ব্যানার্জি হচ্ছে, এটা শিওর।